দর্শক দা নিউজ বিটির পক্ষ থেকে সরাসরি যুক্ত হয়েছি। এই মুহূর্তে আমরা রয়েছি সচিবালয়ের সামনে। সচিবালয়ের ১ নম্বর গেট থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ প্রত্যাহারের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে মঙ্গলবার সকাল 11:30টায় দিক থেকে কিন্তু সচিবালয়ের যে প্রধান ফটক গেট রয়েছেন সেখানে কিন্তু সেনা মোতায়েন করা হয়েছে। সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ছাড়া কেউ কিন্তু সেখানে আজকে ঢুকতে পারছেন না। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরেই কিন্তু আজকে চতুর্থ দিনের মতো করে কিন্তু যে কর্মচারীরা রয়েছেন তারাই কিন্তু কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এছাড়া নিয়মিত নিরাপত্তার দায়িত্বে থাকা আর্ম ডফোর্স ব্যাটালিয়ন পুলিশ ও আনসার সদস্যদের বাড়তি উপস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। তাছাড়া এর আগে গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু জানানো হয় আজ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ কিন্তু বন্ধ থাকবে। দর্শক, এমন অবস্থায় সাংবাদিকদেরও কিন্তু সচিবালয়ে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সচিবালয়ের দায়িত্ব থাকা পুলিশ সদস্যরা বলছেন সাংবাদিকদের প্রবেশের বিষয় নিয়ে কিন্তু আজ বেলা 12টার দিকে কিন্তু একটি সিদ্ধান্ত হবে। সেখানে যে সিদ্ধান্ত হবে সেখানে কি সচিবালয়ের ভিতরে সাংবাদিক যারা রয়েছেন তারা প্রবেশ করতে পারবে কিনা। সরকারি কর্মচারী অধ্যাদেশ ঘিরে গত 3 দিন ধরেই কিন্তু সচিবালয়ের ভেতরে বিক্ষোভ কর্মসূচি করছেন সরকারি কর্মচারীরা। বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী বিক্ষোভ মিছিল প্রতিদিনই কিন্তু উত্তাল থাকছে সচিবালয়। দর্শক, আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে পুলিশ, র্যাব এবং সোয়াট বাহিনীও কিন্তু এই মুহূর্তে যে সচিবালয়ে কিন্তু অবস্থান করছেন। তাছাড়াও কিন্তু চতুর্থ দিনের মতোই কিন্তু আজকে 11টা থেকে কিন্তু সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তাদের বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। অন্যদিকে সচিবালয়ের বাইরে কিন্তু ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে সচিবালয়ের সংস্কার বিরোধী আমলাদের অপসারণ ও ফেসিবাদের দোষীদের বিচারের দাবিতে কিন্তু জুলাই বিপ্লবী ছাত্রনেতাদের কিন্তু একটি বিক্ষোভ কর্মসূচি কিন্তু হওয়ার কথা রয়েছেন। তাছাড়াও কিন্তু যে দর্শক যে এর আগে কিন্তু অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে কিন্তু গত 12 মে বৃহস্পতিবার সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দা নিউজ বিট ফেসবুক পেজ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি সচিবালয়ের 1 নম্বর গেট থেকে। সেখানে কিন্তু আজকে কিন্তু সচিবালয় 1 নম্বর গেটে কিন্তু দর্শক বাড়তি যে নিরাপত্তা রয়েছে সেই বাড়তি নিরাপত্তা কিন্তু রয়েছে। যে সচিবালয়ে কিন্তু যে দর্শনার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু যে আজকে সচিবালয়ে কিন্তু প্রবেশ করতে পারছেন না। তাছাড়াও কিন্তু যে মিডিয়া কর্মীদের যারা রয়েছেন তারাও কিন্তু সচিবালয়ে প্রবেশ করতে পারছেন না। যে মিডিয়া কর্মীদের ব্যাপারে কিন্তু আজকে যে বেলা 12টার সময় যে পুলিশ যেটি জানিয়েছেন যে আজকে বেলা 12টার পরে সিদ্ধান্ত আসবে যেখানে যে মিডিয়া কর্মীরা সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে পারবে কিনা এই বিষয়ে। দর্শক, তাছাড়াও কিন্তু সচিবালয়ের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা কিন্তু যে তারা যে আসছেন তারা কিন্তু তাদের যে দৈনিক যেই দৈনিক প্রতিদিনের মতোই কিন্তু তারা তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু তারা পালন করছে। তাছাড়া আমরা দেখছি যে সচিবালয়ে যাওয়ার প্রতিটি গাড়িতে কিন্তু তারা দেখে তারপরে কিন্তু সচিবালয়ের যারা যারা সদস্য রয়েছেন কর্মকর্তাবৃন্দ রয়েছেন তাদেরকে কিন্তু আইডি কার্ড দেখে কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। দর্শক, আপনারা জানেন যে সচিবালয়ের ভিতরে কর্মচারী অধ্যাদেশ ঘিরে কিন্তু 3 দিন ধরে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। তাছাড়াও কিন্তু আজকে চতুর্থ দিনের মতো কিন্তু তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু চালু হওয়ার কথা রয়েছে। দর্শক, আপনারা জানেন যে আর কিছুক্ষণের পরে হয়তো পুলিশ সদস্যরা জানাবেন যে মিডিয়া কর্মীরা সচিবালয়ে প্রবেশ করতে পারবে কিনা সেই বিষয়ে। দর্শক, আপনারা জানেন যে তাছাড়াও কিন্তু আছে জুলাই যে ফেসিদের দোষরদের বিচারের দাবিতে সমাবেশ করবে জুলাই বিপ্লবী ছাত্র জনতা। তারা কিন্তু যেই তাদের যে সমাবেশ করবে সেটি কিন্তু সচিবালয়ের ঠিক বিপরীত পাশে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে সচিবদের বা সচিবালয়ের সংস্কার বিরোধী আমলাদের অপসারণের দাবিতে কিন্তু তারা তাদের যে এই কর্মসূচি সেটিও কিন্তু দর্শক পালন করবেন। দর্শক, সব কিছু ঘিরেই কিন্তু সচিবালয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
বিরাজ একটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে সকাল থেকেই কিন্তু হচ্ছে সচিবালয়ের প্রধান ফটকে বিশেষ বা প্রয়োজনীয় যে 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 সদস্যরা থাকেন তাদের থেকে কিন্তু হচ্ছে বেশি কিন্তু হচ্ছে আজকে যে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী কিন্তু হচ্ছে তারা কিন্তু অবস্থান করছেন। সোয়াট সহ কিন্তু হচ্ছে র্যাব, পুলিশ এবং হচ্ছে যে বিজিবি সহ আপনারা দেখতে পাচ্ছি যে সকালে কিন্তু হচ্ছে বিজিবির কর্মকর্তা কর্মচারী বিজিবির সদস্যরা কিন্তু হচ্ছে অবস্থান নিয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন র্যাব, সোয়াট সহ কিন্তু হচ্ছে আরও পুলিশ সহ আরও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বাহিনীর সদস্যরা কিন্তু হচ্ছে অবস্থান করছে। যে দর্শক, আজকে কিন্তু হচ্ছে সরকারি কর্মচারীদের অধ্যাদেশ ঘিরেই কিন্তু হচ্ছে যে এই নিরাপত্তার কিন্তু ব্যবস্থা হয়েছে। তাছাড়াও কিন্তু জুলাই বিপ্লবী ছাত্র জনতার নামে একটি ব্যানার কিন্তু হচ্ছে যে সচিবালয়ের বাইরে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে একটি সংস্কার বিরোধী সচিবালয়ের সংস্কার বিরোধী আমলাদের অপসারণের দাবিতে কিন্তু হচ্ছে একটি যে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। দর্শক, আপনারা দেখছিলেন এতক্ষণ যে ডা নিউজ বিটির পক্ষ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম সচিবালয়ের সামনে থেকে। দর্শক, সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ তথ্য জানাতে আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম।